এই ভিডিওতে আমরা দেখব ওয়েবফ্লোতে জেড ইন্ডেক্স কীভাবে ইউজ করা যায় এবং একটা এলিমেন্টের উপর আরেকটা এলিমেন্ট কীভাবে সুন্দর মতো জেড ইন্ডেক্স ইউজ করে স্ট্যাক করা যায়। সো এখানে হচ্ছে একেবারে প্লেন একটা বডি আছে, কিছুই নাই। সো আমি এখানে তিনটা ডিভ নিব। আমি এখানে জাস্ট কন্ট্রোল প্রেস করলেই আমাকে এখানে বলবে যে ফাইন্ড এনিথিং। আমি লিখব ডিভ এবং এখান থেকে আমরা একটা ডিভ সিলেক্ট করব, ঠিক আছে। তো এটার হচ্ছে কোনো নাম দেওয়ার দরকার নেই, কারণ এটা খুবই ছোট একটা সেকশন, কিন্তু একটা হাইট দেওয়া যেতে পারে। আমি 300 পিক্সেল হাইট দিলাম যাতে হচ্ছে সাইজে একটু বড় হয়, ঠিক আছে। সো এটা একটা ডিভ এবং এটা আমি জাস্ট তিনটা কপি করি, 2 3, ঠিক আছে। সো তিনটা ডিভ হয়ে গেল এবং কোনোটাই দেখা যাচ্ছে না, কারণ সবগুলোর কালারই হচ্ছে হোয়াইট। সো আমি প্রত্যেকটাকে একটা কালার দিই। সো প্রথমটাকে আমি দিলাম গ্রিন, একটা এক্সট্রা ক্লাস দিলাম গ্রিন এবং এখান থেকে নিচে এসে ব্যাকগ্রাউন্ডসে কালার চুজ করলাম এখান থেকে গ্রিন, ঠিক আছে। তাহলে প্রথমের উপরের ডিভটা কিন্তু গ্রিন কালারের হয়ে গেল। এবার আমি সেকেন্ড ডিভটাতে আসবো। সেকেন্ড ডিভ এসে এটাকে হচ্ছে আমি একটা কালার দিলাম রেড। সো আমি একটা ক্লাস নিলাম এক্সট্রা রেড নামের এবং নিচে এসে ব্যাকগ্রাউন্ড থেকে আমি রেড কালারটা সিলেক্ট করলাম। তো আমার দুইটা ডিভ কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং লাস্ট আরেকটা ডিভ আছে, সেটা হচ্ছে ব্লু। আমি ব্লু এর এখানে এসে ডিভ ব্লকের পাশে একটা এক্সট্রা ক্লাস লিখলাম ব্লু এবং ব্লু লিখে দেন হচ্ছে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম ব্লু, ঠিক আছে। সো তিনটা ক্লাস কিন্তু হয়ে গেল, মানে তিনটা কালারের তিনটা বক্স হয়ে গেল। এখন আমি চাইতেছি যে প্রত্যেকটা বক্স এরকম একটার উপর আরেকটা না থেকে, মানে একটা শেষ হচ্ছে তারপর একটা শুরু হচ্ছে, এভাবে না থেকে আমি চাচ্ছি যে এই বক্সটার জাস্ট একটু পর থেকেই হচ্ছে রেড বক্সটা শুরু হবে, দেন রেড বক্সটার একটু পর থেকেই ব্লু বক্সটা শুরু হবে। তো এই জিনিসটা করার জন্য আমাকে এই ডিভ ব্লকগুলোকে পজিশন অ্যাবসোলুট বানাতে হবে। পজিশন অ্যাবসোলুট যদি না বানাই তাহলে কিন্তু আমার কাছে জেড ইন্ডেক্স দেওয়ার অপশনটা আসবে না। ডান দিকে এখানে দেখতে পাচ্ছি যে এখানে পজিশন নামে হচ্ছে একটা অপশন আছে এবং এই মোমেন্টে এটা স্ট্যাটিক হয়ে আছে। সো আমি এখান থেকে যদি ক্লিক করে এটাকে অ্যাবসোলুট করি তাহলে এটা আমাকে জেড ইন্ডেক্স দেওয়ার একটা অপশন দিচ্ছে। সো আমি এটাকে দিলাম যে একেবারে টপ থেকে শুরু হবে এবং এখানে বলে দিচ্ছে যে জেড ইন্ডেক্স এই এলিমেন্টটা হচ্ছে বডির এগেনস্টে অ্যাবসোলুট হয়েছে। সো আমি এখানে একে জেড ইন্ডেক্স দিলাম 1, মানে আমি চাইতেছি এটা সবার নিচে থাকবে। সো আমার উপরের গ্রিন ব্লকটা নিয়ে কাজ করা কিন্তু শেষ। এরপর আমি আসি রেড ব্লকটা নিয়ে কাজ করার ক্ষেত্রে। আমি এখানে রেডটাতে ক্লিক করলাম। আমি জানি যে এখানে নামটা কিন্তু প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা নাম দিতে হবে, কারণ অ্যাকচুয়াল কাজ যখন আমরা করব এরকম ডিভ ব্লক রেখে দিলে কিন্তু আমরা পরে বুঝতে পারবো না যে কোনটা কোন জিনিস। সো এখান থেকে আমরা এসে সেকেন্ডটাকেও হচ্ছে অ্যাবসোলুট করে দিব এবং সেকেন্ডটাকে আমরা জেড ইন্ডেক্স দিব 2, কারণ আমরা চাই সেকেন্ডটা গ্রিনের একটু পর থেকে শুরু হবে। সো আমরা এটাকে 2 দিয়ে দিলাম এবং এখানে বলে দিলাম টপ থেকে শুরু হবে এবং আমরা এখানে বলে দিলাম যে টপ 10% থেকে এই জিনিসটা শুরু হবে। সো আমি এখানে 10 দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে গ্রিনের একটু পরেই কিন্তু রেডটা আসতেছে। এখন কোয়েশ্চেন আসতে পারে যে ব্লুটা কই হারায় গেল। সো ব্লুটা হারায় নাই, আমাদেরকে অ্যাকচুয়ালি ব্লুটাকেও হচ্ছে এখানে পিছে আছে, ব্লুটাকেও হচ্ছে আমাদেরকে একটা অ্যাবসোলুট করে জেড ইন্ডেক্স দিতে হবে এবং আমরা চাই ব্লুটা হচ্ছে সবার উপরে থাকবে। সো আমরা এখান থেকে ব্লুকে জেড ইন্ডেক্স করে দিলাম 3 এবং বলে দিলাম উপর থেকে নামবে। সো এটা হচ্ছে এখন উপর থেকে নামতেছে এবং এখানে আমরা বলে দিলাম যে এখান থেকে তুমি 20% থেকে উপর থেকে 20% নিচে হচ্ছে আসো। সো আমি এখানে 20% দিয়ে দিলাম। সো এখানে কিন্তু এই সেকশনটা চলে আসলো। সো গ্রিনের জেড ইন্ডেক্স হচ্ছে সবচেয়ে কম 1, এই জন্য ও সবার নিচে। তার উপরে হচ্ছে রেড, কারণ তার জেড ইন্ডেক্স 2 এবং ব্লু এর জেড ইন্ডেক্স হচ্ছে 3, এই জন্য সে সবার উপরে। এবং এই পজিশনগুলো কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি করছি এবং এখানে যদি হচ্ছে আমরা যে কোনো কিছুতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে ওটা হচ্ছে কিসের এগেনস্টে অ্যাবসোলুট এবং ওটার উপর থেকে আছে নাকি কোণা থেকে আছে নাকি পুরা সেকশন নিচে এবং কতটুকু পার্সেন্ট মার্জিন উপর থেকে নিচে নামতেছে। যেমন গ্রিনটা হচ্ছে একদমই কোনো উপর থেকে নিচে নামতেছে না, রেডটা হচ্ছে উপর থেকে এখানে দেখা যাবে 10% নিচে, আর ব্লুটা হচ্ছে উপর থেকে 20% নিচে। সো এই ছিল জেড ইন্ডেক্স নিয়ে হচ্ছে একটা পার্ট, খুবই ছোট পার্ট। আমি ট্রাই করি আমার প্রত্যেকটা ভিডিও খুবই ছোট রাখার, 4-5 মিনিটের মধ্যে রাখার, যাতে দেখতে ইজি হয় এবং অ্যাট দ্য সেম টাইম দেখে মানুষজন যেন প্র্যাকটিস করতে পারে। সো আই উইল বি সিইং ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।